শুনো না, তুমি মুখটা এদিকে করো। হ্যাঁ, মুখটা এদিকে আচ্ছা। নাম কিটা? নাম সেভ কিটা? সেভ হ্যাঁ, নম্বর 8414 মাটি হ্যাঁ মানে যদি মনে করে এদিকে ঠেলা দিত গাড়ি এদিকে সরালে করে কিন্তু এটা তো এদিকে আমার ওই 1 কিলোমিটার শেষ সাদু না এই ভাতটা বুঝা ভাতটা রাখলি আছে সুপার মার্কেট। কোন সময় অ্যাক্সিডেন্ট হয়েছে? প্রায় রাত্র 2:30টার সময়। কি অবস্থা আছে কি রাত্র 2:30টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন অবধি যে ড্রাইভারটা আছে রিকভারি করা গেছে না। এখন অবধি আজকে এখন প্রায় 5 ঘন্টার উপরে হয়েছে। এখন অবধি ড্রাইভারটা রিকভারি করেন গেছে না। বাকিটা ভগবান জানে, হয়তো ড্রাইভারটা জীবিত আছে না মৃত আছে, এখনও আমরা করতে পারি না। খুব এখানে প্রশাসন খুব ব্যর্থ। যেমন আমাদের যে ম্যানেজমেন্ট যা আছে তারা যেগুলো জিনিসগুলি আনছে একটাও স্টার্ট হয় না, কোনো কামই করে না। রাত 2টার সময় তারা 2জন আসলো। সকালবেলা হয়েছে পরে দেখে অনেকেই আসছে, কিন্তু কামের নাই কেউ। আমি মনে করি হ্যাঁ, এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে এলাকার সাহায্যটা কে বাড়াইছে? এলাকার লোক আছে, সঙ্গে এখানে যে টিএসআর আছে, আমাদের 12 ব্যাটালিয়ন সেই জওয়ানরা অনেক সাহায্য করছে আমাদের। তো এখনো কি বাইরেছে না? এখন অবধি আমার রিকভারি হয়েছে না। ড্রাইভার কি মৃত আছে না জীবিত আছে? হয়তো বা অনেক সময় আছে, হয়তো ড্রাইভার ফাইসার হয়েছে ভিতরে অ্যাক্সিডেন্ট করে হয়তো বা মারা যেতে পারে বা জীবিত আছে, বা এটা ডাক্তার করতে পারে, আমার মনে হয় মারা যেতে পারে। ব্যর্থতা চলে কি আর করবেন? এই যদি এমন হয়, হ্যাঁ, যদি মারা যায় তাহলে কার ব্যর্থতা? এটা তো পুরো প্রশাসন দায়ী। প্রশাসন এখানে এটার লেগে এখন মতো 5 ঘন্টা হয়েছে, কোনো পদক্ষেপ নিচ্ছে না, এখনো দিতে পারি প্রশাসনিক কোনো কেউ আইসেনি এমন মন্ত্রী না, কোনো প্রশাসনের কোনো বড় অফিসার কেউ আইসে না। তারা খবর তো হয়েছে সবাই জানে কেউ আইসে না। এখন এই পর্যন্ত 5 ঘন্টা উপরে হয়েছে এখন পর্যন্ত। হ্যাঁ, বাই করতে পারছি না রে ড্রাইভারটা বাই করতে পারছি না ড্রাইভার এখনো কীরকম অবস্থা আছে ড্রাইভারটা? ড্রাইভার হ্যাঁ, মারা গেছে। কি মনে করেন আপনি এটা কার মানে এই যে ঘটনা রয়েছে? এটা কি, এটা আপনার ফায়ার সার্ভিসের লোক আছে বা প্রশাসনের লোক আছে, তারা যদি চেষ্টা করতো বা তারা যদি কাটার পাটার থাকতো তাহলে কিন্তু কাটা টাটা তো লিয়ে আইছে, এটা তো লেগেছে লাস্টে, সকালবেলা নিয়ে এসে স্টার্ট হয়েছে নাকি? চলছে নি কাটা টাটা চলছে নি? চলছে, এটা তো আপনার সামনেই দেখলেন। এটা স্টার্ট হয় না। আমি হ্যাঁ কইলাম এটা কোনতে টুকাইলে এলা, হ্যাঁ কয় তুমি কা আমাকে বেশি জানো নি। আরে জিনিস আনছো, জিনিসই চলে না। কেডা আনছে নি? এটা যারা আনছে তারা এই ফায়ার সার্ভিসের লোক বা যারা নিয়ে এসে তারা নেই। মানে কি মনে করেন কার ব্যর্থতা মনে করেন? এটা কিছু প্রশাসনেরও আছে কিছু ব্যর্থতা। ঠিক মতো যদি তাহলে কি বাঁচানো যেতে পারে? আপনার হ্যাঁ 5 ঘন্টার মতো হ্যাঁ জীবিত ছিল, এই কিছুক্ষণ আগে মারা গেছে। যদি আগে চেষ্টা করতে হতো তাহলে কিন্তু লোকটা বাঁচানো যেত। নাম কি জানেননি? না এটা বলতে পারি না। বাড়ি কই? বাড়ি ভাড়া শুনছি ধর্মনগর। কিসের গাড়ি আসলো এটা? সিমেন্টের গাড়ি। আপনার কি এই এলাকার নাকি? না আমার বাড়ি উদয়পুর। আমিও সিমেন্টের গাড়ি, আমারও সিমেন্টের গাড়ি, আমি সিমেন্ট নিয়েছি। আমি তো যা শুনলাম 2:30টার দিকে ঘটনাটা হয়েছে। হ্যাঁ। তো আমরা ধরো 3টার দিকে আসি এখানে। তো আমরা আওয়ার পরে যা দেখলাম, যতটুকু আমরা সম্ভব ততটুকু আমরা চেষ্টা করছি, এতটুকু আর কি। মানে কয় ঘন্টা টোটালি মানে ওই রেস্ট হয়েছে?
রেস্কিউ 3টা থেকে এখন কয়টা বাজে? 6 ঘন্টায়। আচ্ছা Approx। জীবিত না মৃত? আমরা যখন আসলাম তখন তো সুস্থই আসছিল, আর এখন আর এখন তো জানি না, আপনার তো মনে হয় ডেট হয়েছে। আপনারা পৌঁছে গেছেন? আমি তো 12 ব্যাটালিয়ন পেয়েছি। হ্যাঁ, তো 12 ব্যাটালিয়ন পেয়েছি। আপনার নাম? আমার নাম হাবিলদার অপারেটর বিক্রম দেবর। চাকমাঘাটের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি, কটার সময় ছিল? ধরুন মাত্র 3:30-4:00 মনে লাগা দিচ্ছে। আমরা তো অ্যাক্সিডেন্ট টাইম দেখছি না। কল পাই আমরা আইলাম, আয়া দেখি গাড়িটা ওই রং সাইডে আয়া ওই একটা গাছের সঙ্গে আয়া বাড়ি খাইছে আর কি। আয়া ড্রাইভার একদম কলাপস হয়ে একদম চেপে গেছে গাছের মধ্যে। এটা এখন আমরা রেস্কিউ করার লিগে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সিমেন্ট লোড গাড়ি। এলাকাবাসীদের একটা অভিযোগ, মানে রাত্র 8টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন পর্যন্ত বাইকতা হচ্ছে না। আপনারা এবং টিএসআর এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কটার সময় আছে এবং তারা কীভাবে আছে? আমরা তো এমনই 3-4 নাগাদ আমরা এমনই এক্সাক্ট টাইমটা মানে আমরা আইপোর্ট খবর পাই। এরপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইছে, আয়া আবার টিএসআর আইছে, আয়া আমরা সবাই হাতে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সরঞ্জাম রয়েছে নিয়ে তারা কতজন লোক হয়েছে? সরঞ্জাম বলতে প্রথম তো তারা আবার যাওয়া হয়েছে গিয়া ওই আয়রন কার্ড টানা হয়েছে আর কি। কিছু কাটতে গেলে তো আমরা আয়রন কার্ড ছাড়া তো এটা সম্ভব না। আর বাকি যে ছোটোখাটো ইনস্ট্রুমেন্ট আছে এটাতে আমরা কাজ করতেছি আর কি। এই সে কথা। তো রাত্র পর্যন্ত, গভীর রাত পর্যন্ত, এখন ভোর 5:30 বাজে, এখনো বাইক করা হয়েছে না, এটা বাইক করা হয়েছে না বলতে এটা এমন একটা খুব কমপ্লিকেটেড কন্ডিশন আর কি। ড্রাইভার যে উনি আসেন আর কি, যে গাড়ি চালাইছেন আর কি, একদম চাপ পারে তার লোয়ার পোর্শনটা পুরোটা একদম নিচে হয়ে গেছে। আর লোড গাড়ি থাকাতে, মানে বড় গাড়ি থাকাতে সিমেন্টের লোডে আমরা অনেক সিমেন্ট খালি করছি, আর এখনো কাজ চালাইতেছি, উদ্ধার কার্য চালাইতেছি। সিমেন্টটি খালা করলে এরপরে ওই ড্রজার বাকিটা টাইনা বাইক করা হইব আর কি। আমার প্রশ্ন এই ডিজাস্টার ম্যানেজমেন্টে কতজন লোক হয়েছে? ম্যানেজমেন্টেরও তারা আইসে দেখলাম 1-2-3 জন মনে আইসে তারা। আর এখন পর্যন্ত কেউ হয়েছিল না? না, এই 3 জনই তারা দেখতে আইসে, এরপরে আইসে কিনা ঠিক আছে। ঠিক আছে। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন, কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 600093833131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন। যোগাযোগ 9856492846।